আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অভিনব একটি রেসিপি, নাম হচ্ছে বেলুন পুরি। নাম শুনেছেন কিনা জানি না, বাট আমি নামও শুনেছি, আমি বানিয়েও ফেলেছি। তাই ভাবলাম আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। এই ফুল রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটা অনেক ক্রিস্পি আর অনেক সুস্বাদু, অনেক মজাদার। আমি যখনই বানিয়েছি তখন না খেয়ে থাকতেই পারলাম না। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাব এই মূল রেসিপিটা বানানোর জন্য কিভাবে লাগছে। আমি এখানে 250 গ্রামের পরিমাণ আটা নিয়েছি, আপনারা ময়দাও ইউজ করতে পারেন, সম্পূর্ণই অপশনাল। এখানে তেল আর পানি দিয়ে সুন্দর করে আমি এটা মিক্সড একটা ডো তৈরি করে নেব। সেটা নরমও হবে না, শক্ত হবে না, যেরকমটা আমি তৈরি করেছি ঠিক এরকম একটা হাতের আঙ্গুল দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ডোটা কীরকম হয়েছে। আমি সুন্দর করে অল্প অল্প করে টুকরা ভাগে ভাগ করে নিয়ে একটা রুটির মতন বেলে নিব। এটাকে শেপ করার কোনো প্রয়োজন নাই। আমি এটার ভিতরে আলু ভর্তে দিয়েছিলাম, আপনারা ইচ্ছা করলে এটার ভিতরে মিষ্টি জাতীয় নারকেল পুরও দিতে পারেন, যার যেরকম সুবিধা ঠিক সেরকম দিয়ে তৈরি করতে পারবেন। অবশ্যই এটা সাইডটা হাতের সাহায্যে সুন্দর করে সিলগালা করে দিতে হবে, যাতে বাতাসটা বের না হয়ে যায়। আগেই বলেছি এটা বেলুন পুরি, তাই এটা বেলুনের মতন ফুলে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এটা ফোলানোর জন্য আমার লেগেছিল একটা হচ্ছে প্লাস্টিকের পাইপ। আমি যখন এরকম গোল গোল করে রুটি বানাইতেছিলাম, তারপরে এটার ভিতরে পুর দিয়ে সুন্দর করে আমি দুই পাশটা সুন্দর করে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে বন্ধ করে দিব। আর এক পাশে পাইপ দিয়ে এটা আমি একটু ফাঁকা রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর অপর পাশ থেকে আমি এটা ফু দিব। ফু দিলে এটা সুন্দর করে ফুলে যাবে বেলুনের মতন। এই তো দেখুন ফুলে গিয়েছে। আর এটা আমি অবশ্যই হালকা হাতে তেলে ভেজে নেব, নাহলে এই ফোলাটা থাকবে না। দেখতে যতটা সুন্দর ঠিক খেতেও ততটাও ক্রিস্পি। একদম অল্প আঁচে ভেজে নিতে হবে, জাল কখনোই বাড়ানো যাবে না, একদম লো আঁচে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে এরকম সব কয়টা বেলুন পুরি ভেজে নিব। খুব সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে। উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে তো পরিবেশনের পালা। আমার আর তস হয়েছে না, তাই এখনই আমি একটা ট্রাই করতে যাচ্ছি।